হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, কেকের রেসিপি নিয়ে এসেছি। চিনি ময়দা ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম ব্যানানা কেক। শীতকাল তো চলেই এসেছে, আর এই শীতকালে না কলাটা না সেইভাবে কেউ খেতে চায় না, খাওয়া হয় না। তো শুধু শুধু পড়েছিল ঘরে, এর জন্য ভাবলাম আজকে কলা দিয়ে কিছু একটা বানানো যাক। তো এখানে ৩টে কলা ছিল, তো এই ৩টে কলা দিয়ে কিন্তু আজকে আমরা বানিয়ে ফেললাম ব্যানানা কেক। তো চিনি ময়দা ছাড়াই আমরা কিন্তু এই কেকের রেসিপিটা করেছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ব্যানানা কেক। বাড়িতে একবার করলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু খেতে খুবই ভালোবাসে এই কেক। আর আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে ৩টে কলা নিয়েছি। এবার কলাটাকে কিন্তু ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা একটি মিক্সির জারে কলাগুলিকে ছোট ছোট করে কিন্তু দিয়ে দিচ্ছি টুকরো করে। তো এখানে কিন্তু আমরা কলাগুলিকে সবকিছু মিক্সির জারে দিয়ে দিয়েছি। ৩টে কলাই আমরা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে। তো এবার আমরা কিন্তু এই মিক্সির জারের মধ্যে কিন্তু ১ বাটি কিন্তু নতুন নলের গুড় দেবো। আর দেবো ৪ চামচ মতন সাদা তেল। এবার মিক্সির জারে কিন্তু মিহি করে আমরা পেস্ট করে নেব। পেস্ট করার পর আবার আমরা ১ কাপ মতন দুধ দেবো। দুধ দিয়ে আবার একটু ঘুরিয়ে খুব সুন্দর একটি স্মুথ কিন্তু পেস্ট হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু মিহি হয়ে গেছে পেস্টটা। তো আমরা এখানে একটি পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে কিন্তু একটু মিক্সড করে নেব, একটু ভালো করে নাড়িয়ে, যাতে কোনো রকম দানা না থাকে। এবার এর মধ্যে আমরা দেব আটা, ১ বাটি মতন আটা দেব। শরীর ও স্বাস্থ্যর জন্য কিন্তু আটাটা কিন্তু খুবই ভালো। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আটাটাকে কিন্তু ঘুরিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যায়। গাঢ় একটা কিন্তু ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করব সামান্য লবণ, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, আর 1/2 চামচ কিন্তু বেকিং সোডা। তো এবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো 1/2 চামচ মতন ভ্যানিলা। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমরা। একটু জল দিয়ে আমরা মিশিয়ে নেব। তো ভ্যানিলা আর একটু জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবার এর মধ্যে অ্যাড করব আমরা কিছু কাজু আর কিছু কিশমিশ, দিয়ে আবারও আমরা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমরা একটি সিলভারের বোল নিয়েছি। সিলভারের বোলটাকে আমরা ভালো করে অয়েল ব্রাশ করে নেব। আর এবার এর মধ্যে আমরা দেব একটি সাদা পেপার। তোমাদের ঘরেতেই ছিল সাদা পেপার, তো সেটা দিয়ে তার উপর আমরা আবার একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটাকে কিন্তু আমরা ঢেলে দেব সিলভারের বাটিতে। তো বাটার পেপারটাকে আমরা ভালো করে সেট করে নিচ্ছি। এবার ব্যাটারটাকে কিন্তু আমরা ঢেলে দেব। ঢেলে কিন্তু আমরা বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। তো এবার একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর এদিকে একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে নেব। স্ট্যান্ড বসিয়ে আমরা গরম করে নেব। এবার সিলভারের কিন্তু বোলটাকে আমরা বসিয়ে আমরা কিন্তু ঢেকে দেব। প্রথমে হাই আছে ৫ মিনিট, তারপরে লো টু মিডিয়াম আছে ৩৫ থেকে
40 মিনিট আমরা রেখে দিলাম। 40 মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে দেখছি যে কেকটা তৈরি হয়েছে কিনা। তো নামানোর আগে আমরা একটি টুথপিক দিয়ে দেখছিলাম যে গায়ে লাগছে কিনা। তো টুথপিক দিয়ে দেখলাম যে গায়ে লাগেনি, তো আমাদের কেকটা তাহলে হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো কেকটাকে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ব্যানানা কেক। এইবার কেকটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে। তো কেকটাকে আমরা একটু ঠান্ডা করে তারপর কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখুন খুব ভালোভাবেই কিন্তু একটু নাড়া দিলেই কিন্তু কেকটা কিন্তু উঠে আসবে, কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় করলে কিন্তু ভেঙে যেতে পারে। তো একটু ঠান্ডা করে আমরা কেকটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর পেছন থেকে যেই ইয়েটা বাটার পেপার দিয়েছিলাম সেটিকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে কাগজটা। তো এবার একটি প্লেটে কিন্তু আমরা কাগজটাকে ছাড়িয়ে সুন্দর করে রেখে দেব। দেখুন কতটা মোটা আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা যেমন নরম হয়েছে তেমনি কিন্তু দেখতে সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে স্পঞ্জি কেক। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ব্যানানা কেক। খুব অল্প সময়ে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি এই ব্যানানা কেকটি। তো এখানে একটি চাকু দিয়ে আমরা কেকটাকে কিন্তু একটু কেটে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের ব্যানানা কেকের রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কেকের, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই কেকের রেসিপিটা। দুর্দান্ত লাগে খেতে, আর আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।